আফগানিস্তান 20 ওভারে 6 উইকেটে 145 রান সংগ্রহ করে। জবাবে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতেই 3 উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। শেষ দিকে ম্যাচ অনেকটা জটিল হয়ে গেলেও মুশফিক মাহমুদুল্লাহর ছুটিতে 19তম ওভারে ম্যাচ অনেকটা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় বাংলাদেশ। যেখানে 2 ওভারে দরকার 30 রান, সেখানে 19তম ওভারে মুশফিকের পরপর 5 বাউন্ডারিতে ম্যাচ অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে। এখন শেষ ওভারে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন মাত্র 9 রান। ক্রিজে তখন সমান 36 বলে 46 ও 43 রান করা অভিজ্ঞ মুশফিক ও মাহমুদুল্লাহ। কিন্তু শেষ ওভারে কিভাবে সহজ ম্যাচকে কঠিন করে তুলতে হয় তা বাংলাদেশের থেকে আর কারো বেশি জানার কথা না। কারণ শেষ ওভারে রাশিদের করা প্রথম বলেই 6 মারতে গিয়ে ক্যাচ আউট মুশফিক। নতুন ব্যাটসম্যান আরিফুলকে সাথে নিয়ে পরের বলে সিঙ্গেল ও 2 রান করে নিয়ে শেষ বলের সমীকরণ তখন 4 রান। অন্যদিকে স্ট্রাইকে তখন আরিফুল হক। রাশিদ খানের করা শেষ বলটিতে আরিফুল লং অনের উপর দিয়ে বিশাল ছক্কা মারতে গিয়ে প্রায় সীমানার কাছ থেকে লাফিয়ে বল থামিয়ে দেন ফিল্ডার শফিকুল্লাহ। আর 2 রান নিয়েই থামতে হয় বাংলাদেশকে। এমন থ্রিলিং আর শ্বাসরুদ্ধকর ম্যাচ বাংলাদেশের জন্য এক নিয়মিত ঘটনা। নম্বর 3, পাকিস্তান ভার্সেস জিম্বাবুয়ে। 2022 টি-20 বিশ্বকাপের এক সেরা থ্রিলিং ম্যাচ বলা যায় পাকিস্তান বনাম জিম্বাবুয়ের এই ম্যাচটিকে। প্রথমে ব্যাট করা জিম্বাবুয়ে পাকিস্তানের শক্তিশালী বোলিং আক্রমণের তোপে 8 উইকেটে 130 রানের ছোট্ট সংগ্রহ পায়। আর এই রান চেজ করার মতো ব্যাটার ও সামর্থ্য দুটিই পাকিস্তানের আছে, কিন্তু জিম্বাবুয়ে এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। নিয়ন্ত্রিত বোলিং তোপে বাঘ ব্যাটারদের স্বস্তিতে রাখেননি তারা। আর এমন সহজ টার্গেটটাকে শেষ ওভার পর্যন্ত নিয়ে যায় জিম্বাবুয়ে। কিন্তু শেষ ওভারে এমন থ্রিলিং মোমেন্ট বাকি ছিল তা হয়তো কেউ কল্পনাও করেনি। শেষ ওভারে পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন মাত্র 11 রান, হাতের 4টি উইকেট। ক্রিজে এখনো অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ নওয়াজ বল হাতে ব্রড আরবিনের করা প্রথম বলেই 3 রান নেয়। এখন 5 বলে 8 রান দরকার। কিন্তু এবার স্ট্রাইকে থাকা মোহাম্মদ ওয়াসিম পরের বলেই দুর্দান্ত এক 4 মেরে রান ও বলের সমতায় নিয়ে আসে। এরপরের বলে একটি সিঙ্গেল নিলে এখন কেবল 3 বলে দরকার 3 রান। টি-20 ক্রিকেটে যা একেবারেই সহজ, কিন্তু এবার শুরু হলো আসল ড্রামা। চতুর্থ বলে আসে একটি ডট বল, আর ব্রড আরবিনের করা পঞ্চম বলে উঠিয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হয়ে মাঠ ছাড়েন মোহাম্মদ নওয়াজ। এখন শেষ বলে দরকার 3 রান। ব্যাটিং এ শাহিন আফ্রিদি আসলে শেষ বলে একটি সিঙ্গেল নিয়েই রান আউট হয়ে যায়, আর জিম্বাবুয়ে জিতে যায় 1 রানে। জিম্বাবুয়ের জন্য কি দুর্দান্ত এক কামব্যাক, সত্যিই অসাধারণ। নাম্বার 4, অস্ট্রেলিয়া ভার্সেস শ্রীলঙ্কা। 2022 সালে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফর করে অস্ট্রেলিয়া, যেখানে প্রথম 3 ম্যাচ টি-20 সিরিজে প্রথম 2টি জিতে সিরিজ নিশ্চিত করে ফেলেছিল অজিরা। নিয়ম রক্ষার দ্বিতীয় ম্যাচে মাঠে নেমে প্রথমে ব্যাট করে 177 রানের বড় টার্গেট ছুড়ে দেয় অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে ধীর ব্যাটিং আর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লঙ্কানরা। আর এদিকে শেষ 3 ওভারে লঙ্কানদের জয়ের জন্য প্রয়োজন 60 রান। তবে ব্যাট হাতে দাসুন সানাকার ঝড়ো ব্যাটিং এ শেষ 6 বলে দরকার হয় 19 রান। শেষ ওভারের প্রথম 2 বলের 2টি ওয়াইড। এবার প্রথম ও দ্বিতীয় বলের 2টি সিঙ্গেল নিলে শেষ 4 বলে দরকার হয় 15 রান। আর এবার দাসুন সানাকার দুর্দান্ত শটে 4 রান এবং পরের বলেও লং অফ অঞ্চল দিয়ে আবারও 4 রান। এখন 2 বলে দরকার 7 রান। আর এবার ক্যাপ্টেন দাসুন সানাকার বিশাল ছক্কা, স্কোর লেভেল। শেষ বলে ওয়াইড দিলে ম্যাচটি জিতে যায় শ্রীলঙ্কা। যেখানে ম্যাচের 3 ওভার বাকি থাকতেই অজিদের জয় নিশ্চিত করে ফেলেছিল ভক্তরা, সেখানে লঙ্কান ক্যাপ্টেনের দুর্দান্ত নকে এক অসাধারণ জয় ছিনিয়ে নেয় শ্রীলঙ্কা। নাম্বার 5, বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া। 2016 টি-20 বিশ্বকাপ। আমার মতে এই ম্যাচটি দেখেননি ভারত বাংলাদেশের এমন কোন ক্রিকেট ফ্যান হয়তো খুঁজে পাওয়া যাবে না। থ্রিলিং, রোমাঞ্চকর ও হার্ট ব্রেকিং কি নেই এই ম্যাচটিতে। ফাইনাল ম্যাচটি বাদ দিলে আমার কাছে এটি 2016 টি-20 বিশ্বকাপের সেরা ম্যাচ। কারণ এই ম্যাচটি হারলেই ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য আসর থেকে ভারত নিজেরাই ছিটকে যাবে। যদিও বাংলাদেশের এই ম্যাচটি জিতলেও পরের রাউন্ডে যাওয়ার কোনো সম্ভাবনা ছিল না, তবুও ভারত বাংলাদেশ ম্যাচ মানেই ভিন্ন উত্তেজনা। ভারত প্রথমে ব্যাট করে 7 উইকেটে 146 রানের মাঝারি সংগ্রহ পায়। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। তবে শেষ 2 ওভারে যখন 17 রান দরকার, তখন ক্রিজের সবচেয়ে অভিজ্ঞ মুশফিক মাহমুদুল্লাহ ছুটি। আর মুশফিকের দারুণ নকে শেষ 4 বলে বাংলাদেশের জয়ের জন্য দরকার 6 রান। তবে পরের বলে মুশফিকের দারুণ চারে শেষ 3 বলে দরকার 2 রান। আর এখানেই ম্যাচের আসল ড্রামা। ছক্কা মারার নেশায় ব্যস্ত মুশফিক মাহমুদুল্লাহ পরপর 2 বলে একইভাবে একই রকম ক্যাচ দিয়ে আউট হন। আর শেষ বলে মুস্তাফিজ রান আউট হলে অবিশ্বাস্য জয় ছিনিয়ে নেয় ভারত। সত্যি হার্ড লাক বাংলাদেশের জন্য। এই ম্যাচটি হয়তো এখনো ভুলেনি টাইগার ভক্তরা। নাম্বার 6, বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা। ক্রিকেটের বেশিরভাগ থ্রিলিং ম্যাচগুলো যেন বাংলাদেশি ক্রিকেট ফ্যানরাই উপভোগ করে, কারণ বাংলাদেশের বেশিরভাগ গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতেই যেন তীরে এসে তরি ডুবানোর গল্প থাকে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে সেদিন ভিন্ন কিছু ঘটেছিল। নিদাস ট্রফির সেই গুরুত্বপূর্ণ ম্যাচে যেই দল জিতবে তারাই ভারতের সঙ্গে ফাইনাল খেলবে। এমন সমীকরণে মাঠে নেমে শুরুতে ব্যাট করে লঙ্কানরা 160 রানের টার্গেট দেয় বাংলাদেশকে। আর ম্যাচের সব নাটকীয়তা তৈরি হয় যেন লাস্ট ওভারে। শেষ ওভারের প্রথম বল ডট ও দ্বিতীয় বলে মুস্তাফিজ রান আউট হলে এখানে হোয়াইট বল নিয়ে সাকিবের প্রতিবাদ শুরু হয়। তবে তৃতীয় বলে মাহমুদুল্লাহর দুর্দান্ত 4। এখন 3 বলে দরকার 8 রান। পরের বলে আরো 2টি সিঙ্গেল নিলে এখন 2 বলে দরকার 6 রান। পঞ্চম বলে ইসুরু উদানার করার লেগ সাইডের বলকে বিশাল এক ছক্কা মেরে অবিশ্বাস্য এক ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। তাই নিদাস ট্রফির সেই ম্যাচ